আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন। দুই নম্বর কথা হচ্ছে যে আপনাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পরানো, সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সেটার সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? সবচেয়ে বড় সমস্যা, আমরা কিন্তু বেশ কয়েকবার রোজার মধ্যে, কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি, আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি, রাত্রে আসছি, দিনে আসছি। তারা আমারে বলে যে আপনারা যান, সিটি কর্পোরেশন যান, সিটি কর্পোরেশন থেকে বলে আমরা পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম, আপনি দেখেন সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না। কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে, তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? তারা আন্তরিক না। তো তারা আগের মতোই আছে। আমার মনে হয় যে এখানে হয়তো তাদের কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে যে মানুষকে খেপে একটা মানুষকে উচ্ছৃঙ্খল করে তোলা, উগ্র করে তোলার, এটা আমি জানি না। তবে তাদের কার্যক্রমগুলো কিন্তু এমন, আমরা প্রচুর এখানে প্রতিবাদ করি, আমরা এখানে আসছি, এখানে সবাইকে বলছি, তারা বলছে আমাদের এখানে বলে লাভ নাই। আমরা কোথায় বলবো? আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাব? আমরা কি সমস্যার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাব? তারপরে ম্যাডাম, আপনি আমাদের সমস্যা বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন, আপনি এখানে আসছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশা করি পরবর্তীতে আপনার আসতে হবে না, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারাই এগুলো কমপ্লিট করবে এবং সমস্যাগুলো সমাধান করবে। যে আমাদের ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের পাশে দিয়ে ডানে বামে বেশ কয়েকটি এখানে রোলিং মিল, রড মিল, এখানে আপনার সারা রাত এবং দিনে এমনভাবে ধোঁয়া ছাড়ে। পাশেই যে শাহরিয়ার স্টিল মিল, মানে জহির স্টিল মিল, মেন রোডের পাশাপাশি আরও অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয়। ম্যাডাম, আপনার সুদৃষ্টি কামনা করছি, এটাই ছিল আমার বলার মেইন পয়েন্ট। ম্যাডাম, মন্দিরে কোনো মানুষ বসবাস করতো না, খুবই ফ্রি এরিয়া ছিল। এখন চতুর্দিকে একেবারে এই এরিয়ার ওয়াল ঘেঁষেই মানুষ বসবাস করছে, বিল্ডিং করে আমরা সবাই বসবাস করছি। এখানে আমাদের বসবাসের এই যে ল্যান্ড ফিলিং এরিয়াটা, এটা পৃথিবীর কোনো দেশে এরকম জনবান্ধব এলাকায়, জনবহুল এলাকায় এভাবে থাকে না, যেটা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং আমাদেরকে এটা প্রচণ্ড রূপে আমাদের পরিবেশ ইনহাইজেনিক এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি। অ্যাকচুয়ালি আমরা ইতিপূর্বে আপনার সাথে অনেকবার কথা বলেছি, মেইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা ইতিপূর্বে আপনার সাথে, আপনি যখন উপদেষ্টা হন নাই তখন আপনার সাথে আমরা অনেক কাজ করেছি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা কথা বলেছি। সেই ক্ষেত্রে আজকে আমরা এসেছি, আপনি একজন পরিবেশ বান্ধব মানুষ, পরিবেশ নিয়ে আপনি যুদ্ধ করে যাচ্ছেন, আমরা সেই যোদ্ধা হতে চাই। এবং এটি সময়ের ব্যবধানে এটি এখান থেকে উঠে যাবে। আমাদের বাচ্চারা এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না। এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন আসে না, আমরা নিজেরাও এখানে থাকতে পারি না, বিকল্প জায়গা খুঁজছি যেখানে আমরা চলে যেতে চাই। এই জন্য এটা ভাড়াটিয়ারাও আমরা রাখতে পারছি না। এখানে আপনি দেখছেন মশা, মাছি, এবং এখানে যে মাছি দেখছেন মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা এখানে এই মাছি নিয়ে আছি 24টা ঘন্টা। এখানে যদি আপনি আধা ঘন্টা সময় থাকেন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন। 24টা ঘন্টা আমরা এভাবে এখানে পার করছি। এখানে এটা দক্ষিণ দিকে যখন যায় এখান থেকে, তখন এই দুর্গন্ধটা আরো বেশি এবং এই কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া আরো বেশি যাচ্ছে। পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ একটু বলতে দিবেন, পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে এর সারাউন্ডিং এ অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে ব্যাটারি পোড়াচ্ছে, যারা এখানে বিভিন্ন হাড়গোড় পোড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে, রোলিং মিল করছে, যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এই অবস্থায় আমরা চাচ্ছি এই জায়গা থেকে উত্তরণের, এবং এখানে হয় রাতারাতি সমাধান হবে এটা আমরা জানি। আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। এটা এখানে থাকবে না, এখানে যেখানে জনবহুল নাই, শূন্য এরিয়া, সেখানে চলে যাক। পৃথিবীর কোনো দেশে কিন্তু এভাবে নাই।